তাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো মানুষ মুত্তাকি হতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার মুত্তাকিদের গুণ সম্পর্কে জানাই দিল, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তৃতীয় নাম্বার তাদের গুণটা হচ্ছে, যে মানুষগুলো আল্লাহকে না দেখার পরেও বিশ্বাস করলো আর নামাজে চলে আসলো, নামাজে চলে আসার পরে এই মানুষগুলো তারা যে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে মানুষের বাসায় কর্ম করে, কেউ বা ব্যবসা করে, কেউ বা গাড়ি চালক, কেউ বা ভ্যান চালক, কেউ বা অটো চালক, এইরকম বিভিন্ন পেশার সাথে আমরা জড়িত যারা আছি, কেউ বা ব্যবসার সাথে জড়িত আছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল, এই যে মুত্তাকিদের গুণ হচ্ছে এটা, এই পরিশ্রম করা টাকাগুলো তারা আল্লাহর ঘরে ব্যয় করে, আল্লাহর ঘরে তারা টাকা ব্যয় করে, নিজে যে রোজগারটা করে সেই টাকা থেকে আল্লাহর ঘরে যারা ব্যয় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই মানুষগুলাই হচ্ছে আমার কাছে মুত্তাকি বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি তো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। মুত্তাকি যারা হবে তাদের কণ্ঠ থাকবে, স্তব্ধ থাকবে না, তারা মনের আনন্দে আল্লাহর নামে গান গাওয়া শুরু করে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এই কালেমা পড়বে যারা, এই কালেমা পড়বে যারা, ঈমান আসিবে অন্তরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে আপনি যদি নিজেকে মুত্তাকি দাবি করেন, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি নিজেই যদি মুমিনের পরিচয় দেন, তাহলে আপনার কোয়ালিটি থাকতে হবে, কয়েকটা গুণ থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম নাম্বার গুণ, আমি সাকসেসফুল হয়ে গেছি, তার মানে আল্লাহকে বিশ্বাস করেছি আমরা না দেখার পরেও। আমি আজকে নামাজে এসেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল, আপনি হচ্ছেন আমার কাছে মুত্তাকি বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ। মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, মুত্তাকিরা নামাজ আদায় করবে, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার ধ্বনি দেবে, কোন মুমিন বাসায় বসে থাকতে পারে না, কোন মুত্তাকি বান্দা কখনো বাসায় বসে থাকবে না। তাদের টার্গেট হচ্ছে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, সুতরাং আমরা আর বাসায় বসে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আরেকটি জায়গায় জানাই দিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, এই মুত্তাকি মানুষের আরেকটি গুণ হবে, এই মানুষগুলোর সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, রাসূলের আদর্শ নিয়ে কথা বলা হবে, আর এই বান্দাগুলোর অন্তর থেকে তাদের বাহির হয়ে যাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অটোমেটিকলি বাইরে হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা তৃতীয় নম্বর গুণ নিয়ে আলোচনা করতেছি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি বান্দা যারা মানুষের বাসায় পরিশ্রম করে, আর এই পরিশ্রম করা টাকাগুলো আল্লাহর ঘরে দান করে, ইতিম মিসকিন অসহায় মানুষকে দান করে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, আল্লাহর কোরআন হিসেবে এই মানুষগুলাই হচ্ছে মুত্তাকি বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিদের হচ্ছে, চতুর্থ নাম্বার গুণ হচ্ছে মুত্তাকিদের, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা জানিয়ে দিল, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকিদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য, চতুর্থ নাম্বার গুণ হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যতগুলো আসমানি কিতাব এই পৃথিবীর জমিনে নাজিল করেছি, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, এই মানুষগুলো ওই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে, আজকে যারা নামাজে আসলো, এই মানুষগুলো আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। আপনার অন্তরে যদি বিশ্বাস না থাকতো, তাহলে আপনি মসজিদে আসতে পারতেন না। তার মানে আল্লাহর কোরআন হিসেবে বোঝা যাচ্ছে আপনি আল্লাহর একজন মুত্তাকি বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই মুত্তাকি বান্দাগুলো আমার কিতাবের উপর বিশ্বাস করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি করি? কোরআনকে আমরা বিশ্বাস করি কি না? আমরা কোরআনকে বিশ্বাস করি। কোরআন অনুযায়ী আপনার আমরা জীবনকে পরিচালনা করতে চাই। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার একটি গুণ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, এই মানুষগুলো যে মুত্তাকি, তার একটা গুণ হচ্ছে, আমি যে আসমানি যে কিতাবগুলো নাজিল করেছি, এই কিতাবগুলোকে তারা বিশ্বাস করেছে। আপনি বিশ্বাস করেছেন পবিত্র কোরআনুল কারীম, বিশ্বাস করেছেন তাওরাতকে, বিশ্বাস করেছেন জাবুরকে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আসমানি কিতাব এই পৃথিবীর জমিনে নাজিল করেছে, আপনি আমি ওই কিতাবগুলোর উপর বিশ্বাস স্থাপন করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি বান্দা হিসেবে আখ্যায়িত করলো। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার ভাইয়েরা? মুত্তাকি যারা হবে, এদের আরেকটি গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটার কথা জানিয়ে দিল, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি মানুষগুলো তাদের আরেকটি গুণ হবে, এই মুত্তাকি বান্দাগুলো জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, পরকালকে দেখলো না, না দেখার পরেও তারা বিশ্বাস করলো মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের মাঠে আবার উঠাবে। কিয়ামতের মাঠে ওঠার পর আল্লাহ তাআলা প্রতিটি মানুষের হিসাব করবে, প্রতিটি মানুষের হিসাব নেবে। আপনি কি করেছেন এই দুনিয়ার জিন্দেগিতে, আপনি কোথায় গিয়েছেন, কি করেছেন, কি গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ সেই হিসাবগুলো নেবেন। আর যারা মুত্তাকি বান্দা হবে, তাদের গুণ হচ্ছে এটাই, কারণ আপনি আমি বিশ্বাস করি কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে উঠতে হবে। এটাই হচ্ছে একটা মুত্তাকিদের গুণ, মুত্তাকিদের বৈশিষ্ট্য। তার মানে আল্লাহর কোরআন হিসেবে দুনিয়ার কোনো মানুষ মুত্তাকি হতে পারে না। সেই মুত্তাকি গুলো কারা? আল্লাহ তাআলা বলল, মুত্তাকি বান্দা যদি তোমরা দেখতে চাও, যদি মুত্তাকি মানুষগুলোকে চিহ্নিত করতে চাও, তাহলে মসজিদে চলে যাও। মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়, তখন কিন্তু মুত্তাকি বান্দাগুলো আর বসে থাকতে পারে না, তারা মসজিদের দিকে ছুটে চলে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আপনি আমি বিশ্বাস করলাম ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে। আর ওই জায়গায় আপনার আমার হিসাবগুলো আল্লাহ তাআলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সকলে বলতে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। তুমি দুনিয়ার জমিনে যদি একটি শস্য পরিমাণ যদি একটি খারাপ কাজ করে থাকো,
আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে এই জিনিসটা অডিও আকারে, ভিডিও আকারে আমি আল্লাহ তাআলা তোমার সামনে নিয়ে আসব। আমার ভাইয়েরা, শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে একটা কঠিন কথা বললো। আল্লাহ তাআলা বলল, এখানে আপনাকে আমাকে যে জিনিসটার হিসাব দিতে হবে সেটা হচ্ছে আপনার চোখের হিসাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। আল্লাহ তাআলা এখানে তিনটা জিনিসের কথা বলল। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমার চোখের হিসাব নেব। কিসের হিসাব নেবে? চোখের হিসাব নেবে। তোমার জমানের হিসাব নেবে, তোমার কানের হিসাব নেবে। আল্লাহ তাআলা এই জায়গায় বলল, ওয়াল আসরু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু। তুমি যদি একটি শস্য পরিমাণ একটি ভালো কাজ করো, যদি শস্য পরিমাণ একটি যদি নেকির কাজ করো, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে এটা ভিডিও আকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে উপস্থাপন করব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আপনার আলোচনা করতেছি মুত্তাকিদের গুণ, মুত্তাকিদের বৈশিষ্ট্য। তাহলে মুত্তাকি যারা হবে এরা জান্নাতকে না দেখার পরেও বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখার পরেও বিশ্বাস করবে। একজন মুত্তাকি মানুষের গুণ থাকতে হবে। আপনি যখন সুদ খাইতে যাবেন, তখন যদি আপনি বলেন দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে আমাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে, এই ভয়ে যদি আপনি সুদ না খান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় আপনি হচ্ছেন একজন মুত্তাকি বান্দা। সকল